এদিকে জামাতের সাথে গাঁটছড়া বাঁধতে গিয়ে এনসিপিতে ভাঙনের সুর। তাসনিম জারার পর এবার পদত্যাগী দলের আরেক সিনিয়র নারী নেত্রী তাসনুভা জাবিন। এছাড়াও জামাতের সাথে সমঝোতার বিরোধিতা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের ৩০ জন কেন্দ্রীয় নেতা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০টি আসনের বিনিময়ে জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় এনসিপি। আর এই জোটকে কেন্দ্র করে এনসিপিতে দেখা দিয়েছে অস্থিরতা। শনিবার সন্ধ্যায় পদত্যাগের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা ৯ আসনের মনোনীত প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ফেসবুক পোস্টে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির পরিবর্তে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তিনি। শনিবার সন্ধ্যায় দলটির আরও ৩০ জন নেতা জামায়াতের সাথে সম্ভাব্য জোটের বিরোধিতা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি লেখেন। সেখানে তারা বলেন, জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং এনসিপির সাথে সাংঘর্ষিক। রবিবার সকালে ফেসবুক পোস্টে ক্ষোভের কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, জামাতের সাথে জোটে গেলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য দিতে হবে। এদিন পদত্যাগ করেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা ১৭ আসনের মনোনীত প্রার্থী তাসনুভা জাবিন। তিনি বলেন, জামাতের সাথে জোট নতুন কোনো ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত। নাটক সাজিয়ে এতদূর আনা হয়েছে। এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফায় এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে এনসিপিকে আর আলাদা করা যাবে না। এটা যদি ৫ বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো, তখন এটা হতো। তবে এসব ঘটনায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত, এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। জামাতের সাথে জোটকে কেন্দ্র করে দলে সৃষ্ট অস্থিরতা এনসিপিকে নির্বাচনের আগে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছেন দলটির সাথে সংশ্লিষ্ট অনেকেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।